भारतीय कम्युनिस्ट पार्टी मार्क्सवादी सीपीआईएम ने शुक्रवार को रामगंज में आम लोगों के हितों से जुड़ी कई मांगों को सामने रखते हुए एक महाजुलूस निकाला। पार्टी के नेताओं, कार्यकर्ताओं और समर्थकों ने किसानों, मजदूरों, बेरोजगार युवाओं, स्वास्थ्य सेवाओं और लोकतांत्रिक अधिकारों से जुड़ी कई मांगों को लेकर कार्यक्रम में हिस्सा लिया। पार्टी सूत्रों के मुताबिक आज का बड़ा मार्च रामगंज में सीपीआईएम ऑफिस से शुरू हुआ, कालूगाज चौराहे का चक्कर लगाकर वापस ऑफिस में समाप्त हुआ। मार्च के बाद एक मीटिंग भी रखी गई। मार्च में मौजूद नेताओं ने कहा कि एसआईआर से जुड़े ट्रिब्यूनल का काम जल्दी पूरा किया जाए और आम योग्य लोगों के वोटिंग अधिकार बहाल किए जाएं। इसके साथ ही किसानों की उपज का सही और फायदेमंद दाम पक्का करने, फेरी वालों और बुलडोजरों को हटाने की पॉलिसी खत्म करने, चाय मजदूरों की सुरक्षा और मजदूरी बढ़ाने और बंद चाय बागानों को फिर से खोलने की मांगी भी जोर शोर से उठाई गईं। इसके अलावा जुलूस में बेरोजगार युवाओं को रोजगार देने, रामगंज ब्लॉक प्राइमरी हेल्थ सेंटर में मैटरनिटी वार्ड खोलने, हेल्थ सर्विस को बेहतर बनाने, रामगंज हाट की इंफ्रास्ट्रक्चर को बेहतर बनाने और सड़क को फिर से बनाने और रामगंज में सरकारी बैंक की ब्रांच खोलने की मांगी भी उठाई गईं। सीपीआईएम रामगंज 1, रामगंज 2, गोविंदपुर और सुजाली इलाकों की मिलीजुली पहल से आयोजित इस बड़ी जुलूस को इलाके के राजनीतिक हलकों से काफी प्रतिक्रिया मिला है। प्रोग्राम में पार्टी के कई इलाके और जिले के नेता मौजूद थे। संगठन ने दावा किया है कि आम लोगों की रोजमर्रा की समस्याओं को हल करने और जनता के हितों की रक्षा के मकसद से ये आंदोलन जारी रहेगा। আমরা মিটিংটা বিশেষ কারণ হলো যে আমরা 15 বছর ধরে মানে পাবলিক আমাদের থেকে সরে গেছিল এবং 15 বছর ধরে আমরা এলাকার মানুষ বঞ্চিত থাকার পর আজকে আমরা একটা জায়গায় মানুষকে একত্রিত করতে পেরেছি এবং আমাদের অনেকগুলো কারণ দাবি রয়েছে। তার মধ্যে রয়েছে এসআইআর নিয়ে আমরা যেটা আলোচনা মানে এসআইআর ব্যাপারটা যেটা ডিলেট হয়েছে, এই ডিলেটের ব্যাপারটা নিয়ে আমরা একটা এসডিওকে আমরা করেছি, জানিয়েছি যে এসডিও বলছে এটা ধীরে ধীরে আস্তে আস্তে উঠবে, কিন্তু অনেক লোকের ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে গেছে। তারা খুবই চিন্তিত আছে যে মানুষের নাম উঠবে কিনা। তাছাড়া দ্বিতীয়ত আমাদের এখানে একটা ব্যাংক ছিল ইউকো ব্যাংককে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিছু গুন্ডা বাহিনী, কিছু দালাল চক্র এখানকার আমাদের ব্যাংক এখান থেকে সরিয়ে ইসলামপুরে নিয়ে স্থানান্তর করা হয়েছে। তাছাড়া রামগঞ্জে রাস্তাঘাটে নিয়ে ব্যাপারটা তো আপনারা জানতে পারছেন যে রামগঞ্জের রাস্তাঘাট মোটামুটি 10 বছর ধরে অকেজো। এক রাতে নাকি একটা জিসিবি বলে 9 লাখ টাকার তেল খেয়ে নেয়। এটা আমরা শুনে আমরাও হাসি, মানে লোক পাগল বলছে যে এক রাতে 9 লক্ষ টাকার তেল খেয়ে নিছে, জিসিবি খেয়ে নিছে। তাছাড়া একটা ড্রেন এখানকার লোকাল এজেন্সি আমাদের ছিল, এই লোকাল একটা এজেন্সির মাধ্যমে একটা ড্রেন করা হয়েছে। ড্রেন গিয়ে ওইখানে মসজিদের তিস্তার পাশে মসজিদের সামনে গিয়ে ড্রেনটা বন্ধ করা হয়েছে। এদেরকে এইটুকু বোঝা উচিত যে এতদিন তোমরা প্রশাসনে আছো, 15 বছর ধরে 15 বছর প্রশাসনে আছো, রামগঞ্জের একটা ড্রেনের জলের নিকাশের ব্যবস্থা তোমরা করতে পারছো না। এটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছি। আজকে আমরা একটা মানে মহা মিছিলের আকারে জনগণকে নিয়ে আমরা পার্টির মাধ্যমে, আমাদের পার্টির উদ্যোগে আমরা আজকে একটা মিছিল করলাম। তাতে আমরা আজকে লিখিতভাবে আমরা এসডিওকে এটা স্মারকলিপি দেব। আমাদের 7-8টা দাবি আছে। কিছু দাবি আছে রামগঞ্জ সংক্রান্ত, কিছু দাবি আছে কেন্দ্রীয় দাবি। প্রথম কথা হচ্ছে যে এসআইআরের নাম করে বৈধ 27 লক্ষ ভোটারকে তার ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিজেপি ক্ষমতায় আসবার আগেই এই 27 লক্ষ মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। আমাদের দাবি যে ট্রাইব্যুনাল যে তৈরি হয়েছে, 16 জন সম্ভবত জাজকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই ট্রাইব্যুনালের কাজ অবিলম্বে শুরু করতে হবে এবং অবিলম্বে শেষ করতে হবে। একটাও বৈধ ভোটারের যদি ভোটাধিকার বাদ যায় তাহলে লাল ঝান্ডা তার পাশে থেকে যেমন আইনি লড়াই করবে, একই সঙ্গে ঝান্ডা নিয়ে রাস্তায় আমরা লড়াই করব। একজনও বৈধ ভোটারের ভোটাধিকার আমরা বাদ যেতে দিব না, অবিলম্বে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই রামগঞ্জ এলাকায় আপনারা জানেন যে রামগঞ্জ মোড় থেকে কালুগঞ্জ মোড় অবধি রাস্তার যা বেহাল অবস্থা। আজকে টোটো পাল্টি খাচ্ছে, মানুষ টোটো যারা যাত্রী তারা দুর্ঘটনার কবলে পড়ছে, আহত হচ্ছে এবং রাস্তায় খুব তাড়াতাড়ি আর টোটো চালানো যাবে না, নৌকা চালাতে হবে। টোটোওয়ালাদের সব নৌকা কিনতে হবে মানুষকে নিয়ে যাওয়ার জন্য। আমাদের দাবি অবিলম্বে রামগঞ্জের এই রাস্তা সংস্কার করতে হবে এবং আমাদের কাছে যা খবর তাতে
এই রাস্তা সংস্কারের নামে লক্ষ লক্ষ টাকার নয় ছয় করা হয়েছে। আমাদের দাবি এই দুর্নীতিরও যেমন তদন্ত করতে হবে এবং মানুষের স্বার্থে রাস্তার সংস্কার করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে রামগঞ্জ হাসপাতালে প্রসূতি বিভাগ চালু করতে হবে। এই বিস্তীর্ণ এলাকা রামগঞ্জ 1, 2, গোবিন্দপুর, সুজালি, পাশে লক্ষ্মীপুর, তার পাশে আপনার হচ্ছে চুটিয়াখোর, এই বিস্তীর্ণ এলাকার মানুষ তো এই হাসপাতালটা ব্যবহার করে। কেন এখানে প্রসূতি বিভাগ চালু হবে না? রামগঞ্জ বাজারে নার্সিংহোমের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে, সেখানে চিকিৎসককে বাদ দিয়ে সিজার করা হচ্ছে, প্রসূতি মা মারা যাচ্ছে। অবিলম্বে হচ্ছে এখানে যদি প্রসূতি বিভাগ চালু করা যায় তাহলে মানুষের কাছ থেকে অন্যায়ভাবে টাকা আদায়টা বন্ধ হবে, গরিব মানুষ সরকারি হাসপাতালের সুযোগ সুবিধা এখানে পাবে। এখানে জেনারেটর আছে এই হাসপাতালে, কিন্তু আমরা জানি দিনের পর দিন কারেন্ট চলে গেলে, লোডশেডিং হয়ে গেলে এখানে জেনারেটর চালানো হয় না। এই হচ্ছে ডিজেলের টাকা খায় কে, কার পকেটে যায়? এখানে কারেন্ট চলে গেলে, লোডশেডিং হলে এই জেনারেটরটাকে চালু করতে হবে। দুর্নীতির ঘুঘুর ভাষায় পরিণত হয়েছে স্বাস্থ্যকেন্দ্র। এখানে আগামী দিনে আমরা লাল ঝান্ডা নজর রাখছি। প্রসূতি বিভাগ চালু করতে হবে, বেড চালু করতে হবে, বেড সংখ্যা বাড়াতে হবে এবং স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে হবে। আমাদের তো এই দাবিটা আছে। আমাদের যখন বামফ্রন্টের সরকার ছিল, CPIM এর সরকার ছিল, আপনারা জানেন যে রামগঞ্জ বাজারে একটা ইউকো ব্যাংকের একটা ব্রাঞ্চ এখানে ছিল, কিন্তু আজ দীর্ঘদিন যাবৎ রামগঞ্জে হচ্ছে সরকারি কোনো ব্যাংকের শাখা নেই। এখানে সাধারণ মানুষ এবং ব্যবসায়ী, এটা একটা ব্যবসার অন্যতম কেন্দ্র রামগঞ্জ। তাহলে এখানকার ব্যবসায়ীরা তাদেরকে ইসলামপুরে যেতে হচ্ছে। তাদের যে এখানে আপনার যে ছোট ছোট ব্যাংকের যে কিয়স্কগুলো রয়েছে সেখানে মোটা টাকা লেনদেন করা যায় না। এটা ব্যবসায়ীদের এখানে বিরাট সমস্যা। আমাদের দাবি যে অবিলম্বে রামগঞ্জে রাষ্ট্রায়ত্ত শাখার ব্যাংকের শাখা স্থাপন করতে হবে এবং এই দাবিগুলো নিয়ে আমরা অবিলম্বে হচ্ছে মহকুমা শাসকের কাছে আমরা যাব। দাবি পূরণ না হলে লাল ঝান্ডার নেতৃত্বে রাস্তায় লড়াই চলবে, আন্দোলন চলবে। প্রশাসনিক ক্ষেত্রেও আমরা হচ্ছে আমাদের দাবিকে পৌঁছে দিব। আগামী দিনে জোরদার লড়াই আন্দোলন চলবে। হ্যাঁ, আর একটা কথা, আজকের এই মিছিলে আপনারা লক্ষ্য করেছেন যে এই সংলগ্ন এলাকা গোবিন্দপুর, সুজালি থেকে বহু মানুষ উপস্থিত হয়েছে। দীর্ঘদিন এখানে বন্দুকের নলের সামনে মানুষের হচ্ছে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এখানে মানুষ আজকে স্বাধীনতার লড়াই করছে এবং মানুষ হচ্ছে সাহসে ভর করে আজকে লাল ঝান্ডা হচ্ছে হাতে তুলে নিয়েছে, লাল ঝান্ডা কাঁধে তুলে নিয়েছে। আগামী দিনে এই কাটমানি, সিন্ডিকেট, তোলাবাজি বন্ধ হবে। লাল ঝান্ডা নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার এখানে প্রতিষ্ঠিত হবে। আমি গৌতম বর্মন, CPIM উত্তর দিনাজপুর জেলা কমিটির সদস্য। আমরা CPIM 1 নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে সুজালি, ভদ্রকালী, রামগঞ্জ, রামগঞ্জ 2 এই 4-5টা অঞ্চলকে নিয়ে আজকে আমরা রামগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল হচ্ছে যে আমরা আয়োজন করেছি। এই বিক্ষোভ মিছিলের কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে তৃণমূলের সরকারের আমল থেকে এই পেট্রোল পাম্প থেকে ন্যাশনাল হাইওয়ে রোড থেকে কালুগঞ্জ মোড় অবধি রাস্তা হচ্ছে চলাচল হচ্ছে যে অব্যবস্থা। এখানে টোটো অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখানে হসপিটাল আছে, এখানে স্কুল আছে, মানুষ হচ্ছে যে চলাচল হচ্ছে করতে পারছে না। এখানে হচ্ছে যে স্থানীয় অনেক হচ্ছে যে জনগণ এটা নিয়ে আন্দোলন করেছে, কিন্তু কোনো সুরা হচ্ছে পাওয়া যায়নি। আমরা জানি এই তৃণমূলের এই 15 বছরের শাসনে যে দুর্নীতি, এত দুর্নীতি করেছে যে মানুষকে হচ্ছে যে আজকে বিপদে ফেলে দিয়েছে। না রাস্তার উন্নয়ন হয়েছে, না জনগণের উন্নয়ন হয়েছে। সেই জন্য হচ্ছে যে আজকে এখানে হচ্ছে যে পঞ্চায়েতের টাকা লুট হয়েছে, পঞ্চায়েত সমিতির টাকা লুট হয়েছে, তৃণমূলের হচ্ছে যে নেতারা যে টাকা লুট করেছিল, আজকে সরকারটা চলে যাওয়ার পরে কোনো তৃণমূলের পঞ্চায়েত প্রধান নেতা হচ্ছে যে বাজারে ওকে দেখা পাওয়া যায় না। সেই জন্য হচ্ছে আজকে যারা ভেবেছিল তৃণমূল যে লাল ঝান্ডাকে খতম করতে চেয়েছিল 15 বছরে, এই লাল ঝান্ডাকে হচ্ছে যে শেষ করার হচ্ছে যে তারা পরিকল্পনা করেছিল। আজকে মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের স্বার্থে এবং যে চা বাগানগুলো লুট করেছে, চা ফ্যাক্টরিতে হচ্ছে শ্রমিকদের হচ্ছে ন্যায্য দাবি থেকে বঞ্চিত করেছে, তাদের দাবি নিয়ে আগামী দিনে আরও আমরা আপনাদের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে এটা ঘোষণা করতে চাই। আগামী 15 দিনের মধ্যে রামগঞ্জের এই ন্যাশনাল হাইওয়ে থেকে কালুগঞ্জ অবধি 15 দিনের মধ্যে সংস্কারের কাজ শুরু না করে আমরা হচ্ছে যে এই